গ্রীষ্মের দাবদাহে প্রকৃতির কী অবস্থা! এই বৃষ্টির ফলে তাতে কোনো পরিবর্তন আসে? দিক দিগন্তের পথে অপরূপ আভা বর্ষণমুখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি রাইস কুকারে কিভাবে মাংস রান্না করতে হয়, ব্রয়লার মুরগি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আর 2 পিস আলু নিয়েছি আর সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি। তারপরে মশলার উপাদানগুলো দিয়ে তেল দিয়ে তারপরে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি হাতটা ধুয়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেব। এবার আমি রাইস কুকারটা সেট করে দেব। রাইস কুকারটা অন করে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি। দেখি রান্নার কি অবস্থা। কষিয়ে নিতেছি ভালোভাবে। আপুরা শর্টকাটে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। হাতে মাখিয়ে রান্নাটা কিন্তু খারাপ লাগে না, আমার কাছে অনেক ভালোই লেগেছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর একটি কথা, যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন প্লিজ। আসলে লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দিলে যাতে আপনার কাছে পৌঁছে যায়। এই তো কষিয়ে নিতেছি ভালোভাবে। এই রান্নাটা খুবই সিম্পল, খুব কম সময়ে হয়ে যায়। তারপরে পানি দিয়ে দেব কষানো শেষ হয়ে গেলে। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে দেব। এতো রান্না শেষ হয়ে গেছে অলরেডি আমার রাইস কুকারের মাংসটা। এবারে আমি রাইস কুকারে ডাল ভুনা করব, মুগ ডাল। মুগ ডাল ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2টা, রসুন নিয়েছি 1টা। তারপরে এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন। বোম্বাই মরিচ চিড়ি করে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে হালকা 2 টুকরো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে মাখিয়ে নিতেছি ভালোভাবে। এভাবে করে খেয়ে দেখবেন অবশ্যই। কোনো মশলা ছাড়াই বাসায় থাকা মশলাগুলো উপাদান দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। এবার একটু হাতটা ধুয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। তারপরে আমি রাইস কুকারে সেট করে নেব। এবার রাইস কুকারে সেট করে নিতেছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। দেখি ডালের কি অবস্থা। এই তো 5 মিনিট পরে অলরেডি ডাল বলকে আসছে। এখন একেবারে 10 মিনিট পরে অলরেডি ডালটা হয়ে আসছে। আমার ডাল রান্না করা অলরেডি শেষ। ডাল ভুনা করা শেষ হয়ে গেছে। এবারে আমি সন্ধ্যার জন্য
কিছু হালকা নাস্তা করে নেব ছেলে আমি। মা ছেলে আমি নিয়ে হালকা নাস্তা সেরে নেব। এখানে আমি পাউরুটি নিয়েছি, পাউরুটিটা ভাজিনি, হালকা মেয়োনিজ দিয়ে মেখে নিতেছি আমি। আমার ছেলেটা এভাবে খেতে খুব পছন্দ করে। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই বাসায়, বাচ্চাদের ফেভারিট। তো আমার জন্য করে নিতেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর আমি এদিকে কপি করে নিতেছি। আপনারা তো জানেন আমি দুধ খেতেই পারি না, আমার ছেলেও খেতে পারে না, একেবারেই না। আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, আর আমার ছেলে তো দুধ জাতীয় কোনো খাবারই খেতে পারবে না অ্যালার্জির জন্য। তাই এখানে আমি ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। কফি খেতে খেতেই আমি শেষ করে দেবো আজকের ভিডিওটা। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।